গাজা উপত্যকা যেখানে প্রতিদিনের জীবনে যুদ্ধ ও সংঘর্ষের ছাপ লেগেই থাকে, সেখানে সম্প্রতি আরও একটি ঘটনা ঘটেছে। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর পৃথক হামলায় দুজন গণমাধ্যম কর্মী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ছিলেন আল জাজিরার সাংবাদিক হোসেম শাবাত, বয়স মাত্র 23 বছর। তিনি আল জাজিরার মুবাশশিরে কর্মরত ছিলেন। বেইত লাহিয়ার পূর্বাংশে তার গাড়িতে হামলা চালানো হয়। গাজা দক্ষিণাঞ্চলের খান ইউনিস এলাকায় আরেকটি ইসরায়েলি হামলায় মোহাম্মদ মনসুর নামের সাংবাদিক নিহত হয়েছেন। তিনি প্যালেস্টাইনে টুডে নামের সংবাদ মাধ্যমে কর্মরত ছিলেন। তার বাড়িতে হামলা চালানো হয়, যেখানে তিনি স্ত্রী ও সন্তান সহ ছিলেন। এই ঘটনার পর স্থানীয় জনগোষ্ঠী গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন। আন্তর্জাতিক সম্প্রদায় এই হামলার নিন্দা জানিয়েছেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তদন্তের দাবিও জানিয়েছেন। জনগণের কণ্ঠস্বর তুলে ধরা এবং তাদের সংগ্রাম বিশ্ববাসীর সামনে আনাই হচ্ছে সংবাদ কর্মীদের প্রধান কাজ এবং সেই কাজ করার জন্য তাদের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।